নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওর শুরুটা দেখে বুঝেই গেছো কিসের ভিডিও। হ্যাঁ, রিয়ার আইবুড়ো ভাতের ফুল ভিডিও। তোমরা একটা রিলসে কিছুটা দেখেছো, আর এটা দিচ্ছি ফুল ভিডিও। এখানে তো আমার মা রিয়াকে আশীর্বাদ করছে, সেটা তোমরা আগের ভিডিওতেই একটুখানি দেখেছিলে। তো এবার দেখাই ওর খাবারের থালাটা দেখো কি সুন্দর লাগছে না? ওকে তো মিষ্টি লাগছেই, আর খাবারের থালাটা ভীষণ আকর্ষণীয় দেখতে লাগছিল সেদিন। আর এখানে বেচারা তো খেতে খেতে হাঁপিয়েই গেছে। আর আমরা এখানে সবাই মিলে ওকে জোর করছি যে মাছের মাথাটা পুরোটা আজকে খেতেই হবে, না হলে উঠতে দেয়া যাবে না। আর ও তো বেচারা খেতে পারছে না, কি আর করবে, শুধু শুধু মুখে নিয়ে আর কি পোজ দিচ্ছে। এই দিনটা মানে যে কোনো মেয়ের জন্য হোক ছেলের জন্য হোক খুবই স্পেশাল হয়, কি তাই না বলো? এবার আসি ওর খাবারের মেনুতে, মানে ওর আইবুড়ো ভাতের খাবারের মেনুতে। প্রথমেই ছিল ভাত, তার সাথে ছিল শাক ভাজা। শাকটা কী শাক আমি না ভুলে গেছি। বাদাম দিয়ে পোস্ত দিয়ে ভাজা ছিল, তারপর ছিল শুক্তো। আর আমি তো সবজি খেতে একদমই ভালোবাসি না, যাই হোক শুক্তোটা এত ভালো হয়েছিল যে আমি পুরোটা খেয়েছি। আর তার সাথে ছিল ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। আর ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে এই যে ভাত মেখে খাওয়ার যে একটা অনুভূতি, সেটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। এরপর ছিল এঁচোড় চিংড়ি। এঁচোড় সবজিটাও আমি অতটা পছন্দ করি না, কিন্তু বিয়েবাড়িতে দেখবে ওরা যেভাবে রান্না করে তার যেন স্বাদটাই অপূর্ব হয়। আর এটা এত সুন্দর হয়েছিল না, বলার কথা নয়। তারপর ছিল মাছের ঝাল। আর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের পেটির পিস। আমার এই কাতলা মাছ, রুই মাছ, এগুলো না পেটিটা খেতেই সবথেকে ভালো লাগে। আগে আমি মাছের পোকা ছিলাম ভীষণ, এখন আমার কাতলা মাছ, রুই মাছ না অতটাও ভালো লাগে না। ওদের শরীরের মানে আমার ওই একটা অংশই ভালো লাগে, সেটা হচ্ছে পেটিটা। আর মাছের গোটা বডির মধ্যে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। পায়েসটা এত সুন্দর বানিয়েছিল যেন অমৃত। এবার খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো আমাদের ফটো সেশন। সেদিনকে রিয়াকে তো কি মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছ। রিয়ার ফটো প্রচুর তুলেছি, আমরাও সবাই সেলফি তুলেছি, আলাদা করেও তুলেছি, কিন্তু সব ফটো তো একটা ভিডিওতে দিতে পারবো না। তাই এবার ফটো তোলা শেষ করে ওপরে চলে এলাম। মধুদি হাতে মেহেন্দি পরবে, মধুদির হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি। মধুদির হাতের মেহেন্দিটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তটা, এটা তো সব মেয়ের কাছে না একটা অন্যরকম মুহূর্ত। মানে তার হাতেতে যখন প্রথম শাঁখা পলাটা পরানো হয়, এটা যে কী রকম একটা মুহূর্ত সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। আমিও যখন বিয়ের সময় হাতে শাঁখা পলা পরেছিলাম, নিজের হাতটা ফাঁকা থেকে যখন হাতটা পুরো মায়ের মতো হয়ে গেল, তখন যেন একটা কীরকম ফিলিং হচ্ছিল, একটা মনে খুব আনন্দও হচ্ছিল, আবার কান্নাও পাচ্ছিল। সে একটা মিক্সড অনুভূতি হচ্ছিল। আশা করছি ওরও তাই হচ্ছিল, কেন এটা সব মেয়েদেরই হয়। এবার বলি কেন আমি এতদিন পর ভিডিও দিচ্ছি। ওদের বিয়ের 1 মাস হয়ে গেছে, আমি ভিডিওটা দেরিতে দিচ্ছি এই কারণেই, কারণ কিছু মানুষের নজর না লেগে যায় খুব। সেই জন্য আমি নিজের হোক অন্যের হোক, যা কিছু আমার আনন্দের ভিডিও, যা কিছু আমার ভালো ভিডিও, আমি চাই একটু দেরিতে দিতে। সেই মুহূর্তে মুহূর্তে দেওয়াটা আমি পছন্দ করি না। আমি ফেসবুকেও দেখবে কোনো ছবি ছাড়িনি এখনও। আর এটা হচ্ছে রিয়ার বিয়েশ্রী, যেটা বানিয়েছে ওর এক বোন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অন্তত করো।